দুটো ফুল তুলতে এখানে একটু বসিয়ে দিচ্ছি দিয়ে সকালবেলা গোপালকে পুজো দেবো বলে দুটো ফুল তুলতে এসেছিলাম। না আজকে একটুখানি মকর সংক্রান্তি আছে, হলুদ ফুল তুলবো। ও বাবা, হলুদ ফুলেতে দেখো না কেমন ছোট ছোট পোকা ভর্তি হয়ে গেছে। আমি না মনটা দেখে খুব খারাপ হয়ে গেছে, যেমন গুড়ি গুড়ি পোকা। তোমার চন্দ্রমল্লিকা এটাতে হয়নি, গোলাপিটাতে হয়নি, কিন্তু এই দেখো হলুদটাতে কি বিচ্ছিরি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে তোমাদেরকে অনেক ভালোবাসা, অভিনন্দন। আজ হচ্ছে ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। আজ হচ্ছে তোমার মঙ্গলবার। চলো আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে পৌষ সংক্রান্তির দিনকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো এখন যাব, পুজো করব। স্নান হয়ে গেছে, স্নান করেছি অনেকক্ষণ আগে। সকাল থেকে কারেন্টটা গেছে, কোনো পাত্তা নেই আসার। ঠাকুরের জায়গাটা তো অন্ধকার মতো হয়ে আছে, ওই জন্য আমি বলি না একটুখানি কারেন্টটা আসুক তাহলে বসবো। শেয়ার হচ্ছে না, এখনই পুজো করি, কারণ 10টা বেজে গেছে, আর কতক্ষণ ওয়েট করবো। তো চলো আগে গোপালকে তুলে স্নান টান করিয়ে গোপালকে খেতে দিয়ে পুজো টুজো করি, তারপরে টিফিনের ব্যবস্থা কি হয় দেখা যাক। দুপুরবেলা কি রান্না হবে, তারপরে টিফিন খেতে খেতে ওটা আবার ভাবনা চিন্তা করব। তো চলো, দেখছো তো কিরম অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারে বসে বসে পুজো করতে ভালো লাগে বলো? ঠাকুর স্থান মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার তোমার গিয়ে পুজোটাকে আরম্ভ করি, ঠিক আছে? গোপালকে স্নান টান করিয়ে নিয়েছি। গোপালকে এই গাছের যে চন্দ্রমল্লিকা ফুল হয়েছিল সেই চন্দ্রমল্লিকা ফুলগুলোই দিচ্ছি। আর তোমরা দেখবেই বা কি করে, দেখো না এত অন্ধকার থাকলে আর দেখা যায়। ওম শিব ভগবতে বাসুদেবায় নমঃ, ওম শিব ভগবতে বাসুদেবায় নমঃ। ফ্ল্যাশ লাইট জ্বেলে দিয়েছি। গোপালদের আজকে সবাইকে লাল লাল ড্রেস পরিয়ে দিয়েছি। আর কালকে এই সন্দেশটা নিয়ে এসেছিলাম, গোপালকে দিলাম আজকে খেতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদম ধুনো ফুনো সব দিকে আজকে জ্বালিয়ে দিই, দিয়ে তারপর কাজ হবে। চলো হয়ে গেল। এবার গেটের সামনে একটা দিয়ে দিই, দরজাটা খুলে এখানে একটু রাখি। কারেন্ট এলো এই সময়, এটা এইখানটাতে রেখে ধোঁয়া উঠছে তো ভেতরে রাখবো না, ঘর কালো হয়ে যাবে, আবার ধোঁয়াটা ওখান দিয়ে বেরিয়ে যাবে। তো চলো এবারে টিফিনের কি ব্যবস্থা করি সেটা এখন ভাবনা চিন্তা করি। আজকে একটু ভাবছি চিড়ে একটু দই খাবো, একটু দই নিয়ে আসি সামনের দোকানটা থেকে। আজকে নাকি চিড়ে দই খেতে হয়। আর দুপুরবেলা কি রান্না করবো, চিড়ে দইটা খেতে খেতে আবার ভাবনা চিন্তা হবে। মকর সংক্রান্তির দিন সকালবেলা দই চিড়ে, অনেকে দই চিড়ে মুরগি একটু ফল এরকম কিছু খায়, কিন্তু আমার ভাল লাগে না এই ফল টল দিয়ে খেতে। শুধু দই চিড়ে একটুখানি জল আঁচড়া দিয়ে খাবো। আর দুজনের জন্য আলাদা আলাদা এরকম বাটি করে নিয়ে এলাম। এটা তোমার ওই আমুলের দইগুলো। আর এমনি মিষ্টির দোকানে দই আনতে গেলাম, সে আন্দোলে যেতে হবে, কে যাবে এত সকালবেলা। চলো দুজনের দুটো চামচ নিয়েছি, খেয়ে নিই। তো টিফিন খেলাম, চিড়ে আর দই খাওয়া হলো। আর কালকে এটাতে পিঠে করতে গিয়ে তো একদম ওলট পালট অবস্থা, কি করবো। মা বলছে যে কিনলেই শুধু শুধু নষ্ট হলো, তাই নষ্ট হলো না। এটা এখন আমি রেখে দিই এর মধ্যে প্যাকেটে করে। তারপর এটাতে আমি কড়া প্যাটা শিখবো, ভালো করে শিখতে হবে কিভাবে কতক্ষণ রাখতে হয় না রাখতে হয়, এটা শিখে তারপরে এটার মধ্যে করবো। এটা তো আবার নষ্ট হওয়ার জিনিস না। কালকে এটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্নাই হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, বেগুনটা বার করে নিয়েছিলাম, বড় বেগুন দেখো। আর এই যে ফুলকপি দিয়ে খিচুড়ি হবে, 2-4টে কড়াইশুঁটি ছিল, টমেটো আছে। তনুকে তো আবার একটু চাটনি করে দিতে হবে, নাহলে চাটনি ছাড়াও খিচুড়ি পছন্দ করে না। একটু চাটনি, খিচুড়ি, আলু ভাজা, একটু বেগুন ভাজা, এই হবে আজকে খিচুড়ি। তো চলো এখন এই জোগাড়জাটি করে নিই, করে নিয়ে তারপর বসাই। বাইরেটায় যে প্রচন্ড হাওয়া চলছে, প্রচন্ড হাওয়া। আমি আবার একটা পরলাম, আবার হাউস কোটটা গায়ে দিলাম, এত ঠান্ডা লাগছে। আর আজকে মকর সংক্রান্তি উপলক্ষে কত মানুষ আজকে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। রাস্তা দিয়ে যখন আসছি দেখি কত মানুষ গঙ্গা থেকে স্নান করে ফিরছে, মানে যখন দই আনতে গেছিলাম ফিরছে, আবার কত মানুষ দেখি এখনো যাচ্ছে। আমার বাড়ি থেকে গঙ্গাটা অনেক দূর, আমি কি করে যাবো, আমার যাওয়া হলো না। আমি কোনোদিনই যাইও নি, যদিও ভেবেছিলাম তোকে বলছিলাম তোকে চ না গঙ্গায় যাই, একটু স্নান করে আসি, একটা ডুবকি লাগিয়ে আসি।
তুমি বলছে না বাড়িতে গঙ্গা জল আছে, ওই দিয়ে তুমি ডুবকি লাগিয়ে দাও ঘরের ভেতরে। আর যাই হোক হলো না। তো চলো এখন আমি একটু যোগাযোগ করি, করে রান্নাটা বসাই, কারণ এখন বেশি বাজে নেই, 10:30 বেজে 11:15 হবে। প্রথমে খিচুড়ির জন্য ওই মুগের ডালটাকে কড়াতে একটু নেড়ে নিচ্ছি। আর মুগের ডালের সঙ্গে না আজকে আতপ চালটাকেও একটু কড়াতে নেড়ে নেবো। মুগের ডাল যতটা দিয়েছি আতপ চাল তার থেকে একটু কম দিয়েছি। ডালটা যত বেশি হবে খিচুড়িটা খেতে তত টেস্ট হয়। খিচুড়ির সঙ্গে আলুর দম খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমরা সাধারণত আলুর দম খাই না। ওই বেগুন ভাজা আলু ভাজা চাটনি করলেই ব্যাস হয়ে যাবে অনেক। আর এখানে একটু খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু মোটামুটি মশলা দিলে খেতে খুব টেস্ট হয়ে যায়। ওই একটু ফুলকপি, একটু গাজর, কড়াইশুঁটি, একটু আদা বাটা, জিরে বাটা দিয়েছি, আর কিছু দিন একটু লঙ্কা, একটু মিষ্টি, একটু নুন সবই দিয়েছি। 100 কাছ থেকে একটা ঝাঁঝরি নেব, একটু বড় দেখে নেব, কারণ আমার ঝাঁঝরিটা তো ছোট, পিঠে হবে না, ওঠে ভেঙে যাবে এইটুকু জিনিস। আর কতবার করে বসাবো, ওই জন্য একটা বড় দেখে থালা মতো কিনবো। 100 টাকা দাম বলছে, দেখি কেমন হয় জিনিসটা, আগে সেরকম বুঝে নেওয়া হবে। কই দেখান কই একবার। ভয়েস ওভার দিতে গিয়ে দেখি পিছন দিকে গান বেজেই যাচ্ছে। প্রথমে তো শুনতে পাইনি, তারপরে এখন দেখছি গান বাজছে। তুই কি বলছিলি? আর তুলে তুলে পাপস হবে না। এগুলোতে কি আছে? এই যে বক্সেরগুলোতে জল গরম করা রাখে। তো দেখি কি জিনিস। ফ্লাক্স। কি কোম্পানির ফ্লাক্স? কতক্ষণ থাকে? কত টাকা বিক্রি করছে? 100 টাকা না, 180 টাকা কিন, 150 টাকা 30 টাকা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ টাকা দিয়েছি, টাকা ছাড়া আবার কেউ দেবে জিনিস? ভালো এটা, এটা অনেকগুলো পিঠা একবারে ধরে যাবে। তনুকে কখন থেকে বলছি চান করতে যা, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, সে আর চান করতে যাচ্ছে না, ওইবারে ওখানে দাঁড়িয়ে আছে এটাকে দেখবে বলে। হ্যাঁ আমি বললাম যে সে ঠিক দাঁড়িয়ে আছে, এটাকে দেখবে, এটার এখন পিএইচডি হবে, তবে গিয়ে সে যাবে এখন চান করতে। হ্যাঁ কত কি হবে, ঠুকা মারবে, ওকে হাত তালি দেবে, তারপরে গিয়ে সেই জিনিসটা মানে ঠিকঠাক হলো কিনা পিএইচডি করে দেখবে। আমার তরবার করছে, একটু পাতলা আছে, আর কি কি আছে ও বলে দেবে। কিছু পরে নেই, চালটা করে নেই। ভূতে আবার ভূত? হ্যাঁ 3টের সময় ভূত একদম ছুটি ছুটি করছিল। এই তনু কি করছে? তনু রাত্রিবেলা 3টের সময় উঠে পাটি সাপটা গুলো বসে বসে খাচ্ছে, আর ভূত আসবে না? 3টে মানুষ রাত্রিবেলা ওই পিঠে খেয়ে আবার 3টের সময় উঠে বসে বসে পাটি সাপটা গুলোকে খেয়েছে। কি বাজে মেয়ে! আবার সকালবেলা উঠে দেখি এই 4টে-5টা পড়ে আছে। কি হয়েছে? 4টে। আমি বলছি কি হলো 4টে কেন? বলছে আমি খেয়েছি। তুই এটা ফেলে দিয়েছিস কেন? গাড়িটা ভালো তো। ভালো জানি, ওটাকে তুলে রাখবো, ছয়টাকে মেজে রাখি। চানটা কর না, আজকে মকর সংক্রান্তি, আজকে চান করে গোপালকে খেতে দে। এটাকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নি। আর আমার তো তিনজন হাড়ি আছে, আমার মা দিয়েছে। এই যে আমার মা দিয়েছে তিনজন হাড়ি, এই তিনজন হাড়িটার মধ্যে এর উপরে এরকম বসিয়ে দেবো, দিয়ে একটা বড় ঢাকা দিয়ে দিলে অনেক কটা পিঠে একবারে হয়ে যাবে। অনেক কটা পিঠে। আরেকটা সুবিধা হচ্ছে কি বলতো, এটা তো হয়তো মোমো বানাতে পারবি। অনেকগুলো পিঠে একবারে করে যাবে। বলছে মোমো বলতে যাচ্ছে না, অনেকগুলো মোমো ধরে যাবে। পড়ি দুজনে একসঙ্গে পড়ি, চলো রাখি। ও যাবে না, বক বক করে তুই এখানে ভাগ। কখন থেকে চান করতে বলছি, বাবা চানটা করে গোপালকে খেতে দে। আজকে আজকে ভালো দিন, জানি তো। যা, ভয় পাচ্ছে না। তনুবুড়ি এখন গোপালকে খেতে দিচ্ছে, গোপালকে খাইয়ে দিতে বললাম দুপুরবেলা, গোপালকে ভোগ দিচ্ছে এখন। আর এই যে আপেলটা কেটে দিয়েছে,
চলো, ওর পুজো হয়ে গেল, এবার আমি করব খিচুড়ি। আজকে এই হাঁড়িতে যেহেতু আমি রান্না দিন করিনি, এই হাঁড়িটার মধ্যে খিচুড়ি, বেগুন ভাজা, তোমার আলু ভাজা, চাটনি যা কিছু হয়েছে সব তুলে নিয়েছি এখানে। গরম গরম খিচুড়ি খাবো। আবার বলছে পাঁপড় করা হচ্ছে, পাঁপড় নেই। বলছে হ্যাঁ আছে। আমি যে কোথায় আছে, ঠিক দেখতে পেয়ে গেছে, ঠিক দেখতে পেয়ে আবার বলছে পাঁপড় ভাজো। আবার এই যে বার করে রেখেছে, সেই ট্রেন থেকে নিয়ে এসেছিলাম, কটা পড়ে আছে, ওটাই এখন একটু ভেজে নিই, নিয়ে গরম গরম খিচুড়ি খাবো। খেয়ে দিয়ে তারপর আমি একটু বসবো না ভাবছি, ওই করবো কি বলে যেন, বাঁধাকপিটাকে কেটে নেবো ঝিরি করে, বাঁধাকপিটাকে সুন্দর করে চচ্চড়ি করবো, মানে তরকারি যেমন পিঠেতে হয়। তনু ঠাকুমাকে বাঁধাকপি পিঠে করতে খুব সুন্দর, ওখান থেকেই শেখা আর কি। যাই হোক, ওই বাঁধাকপি তরকারিটা করবো একটু ঘি গরম মশলা দিয়ে। আমার মাও রান্না করে খুব সুন্দর, আগে আমার মা আরো ভালো রান্না করতো, কিন্তু ইদানিং আমার মা একটুখানি পা করে একটু হয়ে গেছে, নাহলে করে ভালো রান্না করে। আর তনু ঠাকুমা তখন বাঁধাকপিটা আরো সুন্দর করতো। কিরে পুজো করা হয়ে গেল, প্রসাদ এক্ষুনি তুলতে নেই তো, আর চান করে উঠে ফলও খেতে নেই। আমি বেজে আছি না, হ্যাঁ চান করে উঠে ফল খেতে নেই। বাবা মা বেঁচে থাকলে চান করে উঠে ফল খেতে নেই, ভালো জানে না তো সেটাও শিখবে না। চলো আমি একটু পাঁপড় গুলো ভেজে নিই ঝটপট করে। বেগুন ভাজা, আলু ভাজা, খিচুড়িটা একটু পাতলা পাতলা করেছি বলে থালা ভর্তি হয়ে গেছে দেখো। আর হয়েছে পাঁপড়, আর হয়েছে চাটনি। খিচুড়ি এখন আছে হাঁড়িতে, অনেকটাই আছে। বারান্দাটাতে বসে, ব্যালকনিটাতে বসে বসে বাঁধাকপি, মটরশুঁটি সব ছাড়িয়ে নিলাম ভালো করে। এবারে এখন রান্না হবে। এখন ঘড়ির কাঁটা ওই তোমার বাজে 3টের ঘরে, একদম পারফেক্ট বলেছি, 3টে পুরো 15 বাজে, 3টে 15 বাজে। চারিদিকে এত ঘুরে উঠছে, এত গান বাজছে, কথা বলার জন্য। যেই কথাটা বলে রেখেছি সেই কথাটা যে আমি রাখবো, সে রাখার হচ্ছে না, কারণ গানে তো কপিরাইট ফেলবে, তো আবার ইউটিউব শুনবে যে এটা পিছন দিকে কোন জায়গায় গানটা বাজছে, সে তো আর শুনবে না, বুঝতেও পারবে না। তার থেকে আমি মিউট করে এখন ভয়েস ওভার করি। চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিয়েছি, পুরটাকেও করে নিয়েছি নারকেলের। আর এখানে চলো দেখাই, বাঁধাকপির তরকারিটাও রেডি করে নিয়েছি। আর ওই চালটাকে তখন নুন দিলাম, একটু গরম ফুটন্ত জল দিয়ে চালটাকে ভালো করে মেখে রেডি করেছি। আর এই দেখো বাঁধাকপির তরকারিটা যা সুন্দর হয়েছে না, ফার্স্ট ক্লাস হয়েছে একদম। দেখো না কালারটা কতটা কি বুঝতে পারছো জানি না, হাতে করে নিয়ে দেখাই দাঁড়াও। দেখো মটরশুঁটি দিয়েছি আর এই টমেটম দিয়ে করেছি, উফ কি না হয়েছে বাঁধাকপির তরকারিটা। সব রেডি করে নিয়েছি, এবারে একটুখানি গিয়ে রেস্ট নিই। এখনো তোমার হয়নি, মানে সন্ধ্যা হয়নি। ওই ঘড়ির কাঁটা এখন কটা হবে, 4:30 ঘরে, বাইরেটা এখনো আলো আছে। আজকে না এখন এটা করতে করতে সেই 2019-এর কথা মনে পড়ে গেছিল, জানো তো, ডিভোর্সের আগে। সে বছর এইরকম সময় পিঠে পার্বণের সময় সবার বাড়িতে পিঠে হচ্ছে। আমি তখন ফ্ল্যাটে একা, তো কেউ নেই, তনুও ছিল না তখন। না একটা পিঠে খেয়েছি, না একটা পিঠে বানিয়েছি, না খেয়েছি, কিচ্ছু করিনি। ডিভোর্সের আগে আমার পিঠে পার্বণটা কিরম গেছে 2019 সালের, মানে বলার মতো নয়। খুব বাজে গেছে, খুব বাজে। এখনো ভাবলে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এই সব কিছু জোগাড় করতে করতে না চোখ দিয়ে জল বেরিয়েছিল ভাবতে ভাবতে। সূর্যটা কি সুন্দর হয়েছে দেখা, গোল। দাঁড়াও ক্যামেরা করে দেখাই, দুধ হয়ে আছে, কি ভাই লাগছে। চলো বাইরে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার একটু ঘরের দিকে যাই, একটুখানি রেস্ট নিই। পিঠে বড্ড লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি তো, পিঠে খুব লাগছে। আবার সন্ধ্যাবেলা গোপালকে সন্ধে দেবো, দিয়ে তোমার চা খেয়ে পিঠে পার্বণ হবে। ঘরে লাইটটা জ্বালাইনি, এখন একটুখানি শুয়ে রেস্ট নিই, ঘুমাবো না, একটুখানি শুয়ে রেস্ট নিই। সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করে দিয়েছি আজকে তোমার পিঠে পুলি। আর এখন হচ্ছে তোমার বাঁধাকপির পিঠেগুলো মোটামুটি রেডি করে নিয়েছি। এবার তোমার ঝাঁঝরিতে সাজিয়ে নিয়েছি, ঝাঁঝরিটা বেশ বড় হয়েছে বলে পিঠেগুলো সুন্দর করে সাজানো যাচ্ছে, জানো তো। আর এই পিঠেগুলো সাজিয়ে এবারে তোমার ভগবানকে ডেকে এখানে একটু বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো, দিয়ে ভাপে ভাপেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে এদিকে আমি দুধের জন্য আবার দুধ চাপিয়ে দিয়েছি,
দুধটা ভালো করে ফুটছে, ওটার মধ্যে আবার দুধের কুলি হবে, বুঝলে তো। আর এই দুধের কুলির পিঠেতে না একটুখানি তোমার ওই দিয়ে দিলাম, আমুল স্প্রে দুধ দিয়ে দিলাম। এটা বেশ গাঢ় গাঢ় হবে, টেস্টটা খুব সুন্দর হবে। আর আজকে তো তোমার ওই পাটালি দিয়ে হবে না, ওই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে পাটালিটা দিচ্ছি। কাঁচা অবস্থায় পাটালি দিলে না অনেক সময় কেটে যায়, ওই জন্য ভালো করে জাল দিয়ে পাটালিটা, এইভাবে দুধ কুলিটা করলে না খেতে খুব টেস্ট হয়। কুলিটা হতে হতে আমি ততক্ষণ কমেন্টগুলো একটু পড়ে নিই। সৌমি ঘোষ জিজ্ঞাসা করেছো আজকে পিঠেটা কোন চাল দিয়ে করেছো? আমি করেছি ওই সেদ্ধ চাল দিয়ে। আর পিয়ালি মাইতে জিজ্ঞাসা করছিলে যে ওই যে তোমার বাউনি বাঁধাটা দোকান থেকে বেঁধে দিয়েছে। হ্যাঁ, আমি সেই দিনকে খাসির মাংস আনতে গেছিলাম না, সেদিনকেই আমি ওখান থেকে কিনে নিয়েছিলাম, 5 টাকা করে দাম নিয়েছিল। রাধে রাধে মনিকা দি, তুমি বলেছো ফার্স্ট টাইম দেখলাম বাউনি বাঁধা, সত্যি কি জানি। উর্মিও বলেছো পিঠেটা খুব সুন্দর হয়েছে, লিপি রায় বলেছো খুব ভালো হয়েছে ভিডিওটা দিদি ভাই, শতাব্দী মুখার্জিও বলেছো খুব ভালো হয়েছে পিঠেটা। দেখতে মকর সংক্রান্তি আজকে শেষ হয়ে গেল, কাল থেকে মাঘ মাসের 1 তারিখ। দেখো পুর ভরা হয়ে গেল। এবার এই দুধটা ফুটছে, এই একটা একটা করে ছেড়ে ছেড়ে দিচ্ছি, টক বগিয়ে ফুটে যাচ্ছে, তারপরে খুন্তি দিয়ে চালাচ্ছি। কাঁচা অবস্থা খুন্তি দিলে চালালে কিন্তু ভেঙে যাবে, আগে ভালো করে ফুটতে দিতে হবে। আর এদিকে বাঁধাকপির পিঠাটাও রেডি হয়ে গেল। এবার গরম গরম তনুতে আমাতে বসে বসে বাঁধাকপির পিঠাটা খাবো, জানো তো। বাঁধাকপিটা এত সুন্দর হয়েছিল আর খুব ভালো টেস্ট হয়েছিল। এখানে কথা বলছিলাম, সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ কি পিছন দিকে খবর চালিয়ে রেখে দিয়েছি তো খেয়াল করতে পারিনি। চামচই তোলো না। হ্যাঁ, চামচ দিয়ে কি করে দিল? এগুলো সব না এর পিঠে হয়েছে, বাঁধাকপির পিঠে হয়েছে। বাঁধাকপির পিঠে না গুড় দিয়ে খেতে খুব ভাল লাগে। আর এটা এত বড় তো, একটাতেই পুরো একদম 1 গামলা হয়ে গেছে। দেখো পুরো ভর্তি হয়ে গেছে গামলাটা। এক গামলা পিঠে শেষ। তরকারি পিঠে 1 গামলা শেষ হয়ে গেল। খাওয়াটা হলো আমাদের, ওই দুধের পিঠেটা হয়ে রেডি হয়ে আছে, আর তরকারি পিঠেটা খাওয়া গেছে। তনু বলছে আগের বছর আরো ভালো হয়েছিল। আরে হ্যাঁ, এবছর খারাপ হয়েছে বল, ওই জন্য গামলাটা শেষ হয়ে গেল। বাঁধাকপি তরকারিটা এতটা আছে, চালগুড়ি আর নেই। বলছে এটা রেখে দাও, আর পিঠে করবেন, এটা দিয়ে রাতে আমি মুড়ি খাবো। বাঁধাকপি তরকারিটা সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর খেতেছে বলো ভাই। আর উর্মি যে কথাটা বলছিলে যে মেয়ে ক্লাস 8-এ পড়ে, অঙ্কটা নিয়ে তুমি টেনশনে আছো, টেনশন করার দরকার নেই। সব বাচ্চারাই একটু ওরকম করে। ক্লাস 8-এর বাচ্চা কি হবে, তুমি খুব ভালো করে ওকে অঙ্কগুলো প্র্যাকটিস করাও। তনুকে আমি ক্লাস 8 পর্যন্ত 9 পর্যন্ত আমি পড়িয়েছি, আমি ওর টিচার ছিলাম। খুব ভালো করে প্র্যাকটিস করো। অঙ্কটাতে ওর যে ভয় আছে না, 8-এর একটা অঙ্কে সেই এ বি প্লাস মাইনাসের যে অঙ্কগুলো হয়, ওইটা 8-এর অঙ্কটাতে আছে। আর আমাদের যখন সে মনে হচ্ছিল যে আমাদের ওই যে স্যারটা মারা গেল, ওই স্যারটা ওই অঙ্কগুলো করাতো, তখন আমার শুরুতে সমস্যা হয়েছিল। তারপর আমাকে বাবা বলেছিল বসিয়ে যে এইটা প্লাস মাইনাস কখন হচ্ছে, প্লাস মাইনাসে এরকম হয়, মাইনাসে মাইনাসে এরকম প্লাস হয়, ওইটা তখন ভালো করে একবার বোঝাতেই বুঝে গেছিলাম। ওই জন্য ওটাকে বলতে হবে ফার্স্টে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওটাকে ফার্স্টে আগে বোঝাতে হবে। তো জিনিসটাকে ভালো করে ওই আন্টিটাকে বলতে বলবি ভালো করে ওই জিনিসটাকে, বইটা খুলতে ওখানে এমনি থাকে, ইলাস্ট্রেশন থাকে, ওগুলো তো থাকে, ওগুলোকে ভালো করে পড়ে পড়ে ওটা কেন হচ্ছে নিজে আগে বুঝে তারপর ধরে ধরে একবার বুঝিয়ে দিতে। ওটা একবার মাথায় ঢুকে গেলে ওটা হয়ে যাবে। তারপরে মাস্টারমশাই দিলে ভালো করে ওটাকে বুঝিয়ে দিতে হবে, ধরে 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 ধরে। প্রত্যেকটা অঙ্ককে মাস্টারমশাই বলবে যে একটু যেন ধরে ধরে ওকে বোঝায়, বুঝলে তো। আস্তে 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 বোঝাবে, তাহলেই মাথায় ঢুকে যাবে। এরকম হয়, বাচ্চাদের একটু হয়, ওই নিয়ে টেনশন করার দরকার নেই। আস্তে আস্তে বড় হলে সব অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তখন আমি তো কম মেরেছি গো, হ্যাঁ মেরে মেরে মানে হাফ করে দিয়েছি, কি বলবো আর। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। পৌষ সংক্রান্তি কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। চল, গুড নাইট। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। শব্দ মতো আওয়াজ হলো বলতে ওই যে ফুলটা মানে ছিল না, হ্যাঁ বাইরে রে ফুলটা এরকম লাগানো আছে তো, আমি এরকম কথা বলছি, ফুলটা অটোমেটিকলি এরকম ঘুরে গেল। আমি পিলেটা ভকাল করে চমকে গেল আমার। ওই যে বাইরে ফুলটায় দেখাচ্ছি, ওরে বাবা বাইরে তো কোনো ফুল নেই। হ্যাঁ
এই ফুলটা এরকম সোজা হয়েছিল, আমি কথা বলছি এই ফুলটা এরকম অটোমেটিকলি ঘুরে গেল। দেখো হলো, এটা কি হলো, এরম ওখান থেকে এরম দরজাটা এরম হালকা করে দেওয়া আছে তো, এরম উঁকি দিয়ে দেখতে পাচ্ছি এটা এরম ঘুরে গেল হঠাৎ করে। দেখ এখন ধরপা ধরপা করছে।